হ্যালো বন্ধুরা, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম সোভিয়েত ইউনিয়নের একটি মিস্টিরিয়াস ঘটনা, যা ইতোমধ্যে কোথাও প্রকাশিত হয় নাই। সালটি ছিল 1959 সাল। স্থান সোভিয়েত ইউনিয়ন। উড়াল পাহাড়ের গভীর বরফে 9 জন অভিজ্ঞ হাইকার বের হয় অভিযানে। তাদের লিডারের নাম ছিল ইগর দ্যাতলোভ। সবাই তরুণ ছিল, শক্তিশালী ছিল, প্রশিক্ষিতও ছিল। এটা কোনো অপেশাদার ট্রিপ ছিল না। ফেব্রুয়ারি 1 তারিখ রাতে তারা তাঁবু গাড়ে পাহাড়ের একটি ঢালে। তারপর তাদের সাথে ঘটে যায় কিছু একটা ঘটনা। কয়েক সপ্তাহ পরে রেস্কিউ টিম এসে যা দেখে তা আজও ব্যাখ্যা করা যায় না। তাঁবুটা ভেতর থেকে কাটা ছিল। এখন তার কিছু ছবি দেখাচ্ছি। এখন প্রশ্ন থেকে যায়, কেন তারা এমনটা করেছিল? বাইরে যখন তাপমাত্রা -30°C, জুতা নেই, অনেকে শুধু মোজা পরে দৌড়ে গেছে বরফের মধ্য দিয়ে। তাদের দেহ পাওয়া যায় আলাদা আলাদা জায়গায়। দুজন গাছের নিচে, হাতের চামড়া ছড়ানো, যেন মরিয়া হয়ে গাছে উঠতে চেয়েছিল। 3 জন মাঝপথে পড়ে মনে হয় ফিরে আসার চেষ্টা করছিল। আর 4 জনের দেহ পরে পাওয়া যায় গভীর বরফে চাপা অবস্থায়। এখানে শুরু হয় আসল রহস্য। কারো বুকের হাড় ভাঙা, কিন্তু বাইরে আঘাতের দাগ নাই। কারো খুলির হাড় চূর্ণ বিচূর্ণ, একজনের জিহ্বা নেই। আর তাদের কাপড়ে অস্বাভাবিক মাত্রায় রেডিও অ্যাক্টিভিটির চিহ্ন পাওয়া যায়। সরকারি রিপোর্টে লেখা হয়, একটি অজানা প্রাকৃতিক শক্তির কারণে তাদের মৃত্যু হয়েছে। অজানা প্রাকৃতিক শক্তি, এটা একটা রহস্য। তত্ত্ব অনেক আছে। একটা হলো তুষারধস, কিন্তু আশেপাশে তুষারধসের স্পষ্ট কোনো প্রমাণ নেই। একটা হলো ইনফ্রাসাউন্ড, বাতাস পাহাড়ে আঘাত করলে এমন কম ফ্রিকুয়েন্সির শব্দ তৈরি করতে পারে যা মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। হাইপোথিসিস, প্রমাণ পুরোপুরি না। আরেকটা সামরিক গোপন পরীক্ষা, কারণ এলাকার সে সময় রকেট টেস্টিং হচ্ছিল। কিন্তু প্রশ্ন রয়ে যায়, তারা কেন ভেতর থেকে তাঁবু থেকে পালালো? কেন কেউ জুতা পরার সময় পেল না? কেন এত মারাত্মক অভ্যন্তরীণ আঘাত, কিন্তু বাইরে প্রায় কোনো ক্ষতই নেই? 2019 সালে রাশিয়া নতুন করে তদন্ত শুরু করে এবং তারা বলে এটা সম্ভবত এক ধরনের সোনোসিনাপ অ্যাভালান্স। ছোট কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর। কিন্তু যারা সেই রাতের ছবি দেখে, তাদের মুখের অভিব্যক্তি দেখে অনেকেই বলে ওরা শুধু তুষারধস থেকে পালাচ্ছিল না, ওরা কিছু দেখে পালাচ্ছিল। এই কেসটা আজও পুরোপুরি বন্ধ হয়নি মানুষের কল্পনায়। তো বন্ধুরা, ঘটনাটা আপনাদের কেমন লাগলো? এরকম আরও অজানা মিস্টিরিয়াস ঘটনা জানতে সঙ্গে থাকুন খান এনিগমার সঙ্গে, যেখানে আমরা অনেক মিস্টিরিয়াস ঘটনা তুলে ধরি যেগুলো ইতিহাসের পাতায় চাপা পড়ে গেছে।